দিনে স্বাক্ষর খাবারের রুটিন দেওয়া হলেও বিকেলের পর থেকে রাত্রি পর্যন্ত স্বাক্ষর কী করে কী খায় সেটা দেওয়া হয়নি। তাই ভাবলাম আজকে বিকালের পর থেকে ব্লগটা শুরু করি। তাই চলে এলাম স্বাক্ষর কিছু দুষ্টু মিষ্টি কাজকর্ম, স্বাক্ষর খাওয়া দাওয়া আর আমাদের রাত্রে ডিনার এই সমস্ত নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের সকলের দেখতে খুবই ভালো লাগবে। বাজে 4:30 মতো স্বাক্ষর জন্য একটু সুজির পায়েস বানাচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা সকালে ব্রেকফাস্টেও বানিয়ে দিতে পারো। এর মধ্যে আপেল, কলা, যে কোনো ফল বা কোনো সবজি দিতে পারো, তাহলে কিন্তু দুধটা না দিলেই ভালো। অথবা মিষ্টি আলু যদি দেওয়া যায় তাহলেও কিন্তু এটা খুব ভালো। সাক্ষ্য এবার রেডি হয়ে গেছে। বাবা অফিস থেকে ফেরার পর কিন্তু ও বাবাকে একটুও বসতে দেয় না। ওকে আমি এখানে একটু টিপ পরিয়ে দিচ্ছি। ও বাবা কাজলটা হাতে নেওয়ার জন্য বায়না শুরু করে দিল। সেই যে কাজলটা হাতে দিলাম তো গোটা হাতের মধ্যে ও যে কীভাবে কালি লাগিয়েছে কি বলবো তোমাদের, নিজেরাই দেখে নাও সেটা। স্বাক্ষর বয়সটা এখন এই 22 মাস মতো চলছে, 22 মাসে পড়বে। এই বয়সটা না সত্যি খুব ভয়ঙ্কর। এই বয়সে দুষ্টুমি জেদ এত বেড়ে যায়, সব কিছু নিজে করব, সব কিছু আমি করব, এবং যদি না দিই তাহলেই কিন্তু মহারাজার ভীষণ ভীষণ রাগ হয়ে যায়। তাই সেসব সামলে কোনো রকমে এটা ওটা সেটা বুঝিয়ে, দেরি হয়ে যাবে বুঝিয়ে বাপ ছেলেকে রেডি করে এবার একটু বেড়াতে পাঠাবো। স্বাক্ষর বাবা আজকে অফিস থেকে এক প্রকার কাক স্নান করেই বাড়ি ফিরেছে। বাড়ি ফিরেই বলল আজকে রাত্রে যদি একটু চিকেনের ঝোল হয়ে যায় পাতলা করে তাহলে কেমন হয়। আমিও সাথে সায় দিলাম, বললাম একদম কিন্তু মন্দ একটা আইডিয়া নয়। সাক্ষ্য সবাইকে টাটা করে দিচ্ছে, ও কিন্তু এবার বাবার সাথে বেড়াতে যাবে। ও এই জিনিসটা শিখেছে, যখনই কোথাও যাবে টাটা করবে। ও বাবা, এ তো ফ্লাইং কিসিও দিচ্ছে। বাবা ছেলেকে এবার জুতো পরিয়ে দিচ্ছে, দুজনে বেরিয়ে গেল। কেমন বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট সব ভিজে আছে। ওরা বেরিয়ে যাওয়া মানেই কিন্তু আমার এদিকে বাড়ির ভিতরে যুদ্ধ শুরু হয়ে যাবে। সারা বিকালবেলা যা করে রেখেছে, পুরো রান্নার জায়গা সব মোছামুছি এগুলো কিন্তু সব করতে হয়। মায়েদের এই এক সমস্যা, হয় বাচ্চা ঘুমালে তাদের বাড়ির কাজ সারতে হবে, নয়তো বাচ্চাকে যদি কেউ একটু নেয় তাহলেই কিন্তু তার কাজ আর তখন শেষ হয় না। ওই জন্যই বলে মায়ের বাচ্চা ধরলে মায়ের কাজ শেষ হয় না। আমারও হয়েছে একই অবস্থা। এর মধ্যে আমি এখন বাড়ি যা কাজ আছে সমস্ত কিছু টুকটাক করে সেরে নিচ্ছি। এই সাক্ষ্য হওয়ার পর আমার মাথার চুলটা একদম উঠে গেছে, সামনেরটা এমনভাবে ফাঁকা হয়ে গেছে, একটু যে সিঁদুর পরবো বড় করে তারও উপায় নেই। এর মধ্যে সন্ধে হয়ে গেছে, গোপাল ভোগ দিয়ে দিয়ে আমার পাপাটা বৃষ্টিতে ভিজে গেল নাকি? গেছিল বাড়ির কাছেই, কিন্তু মায়ের মন তো, ছেলেটা বৃষ্টিতে ভিজেছে নাকি, কেন টোটো করলো না, এটাই সাক্ষ্যর বাবাকে জিজ্ঞেস করছি। সুজি খেয়ে সাথে সাথে জল খেলে একটু অম্বল হয়ে যায়। এবার ফিরলো, এবার ওকে আগে জল খাওয়াবো। বলছি কোনো সারা শব্দ নয়, চলে যাচ্ছে। এটাই হয় জানেন, কাজের সময় দেখবেন আপনি না কখনোই টোটো পাবেন না। এখানে গোপালের প্রসাদের একটু কিশমিশ আর গুড় খই রয়েছে, আমি কিন্তু রোজ একটু কিশমিশ দিই। এটা কিন্তু সাক্ষ্যকে সন্ধ্যাবেলা আমি প্রতিদিন একটা স্ন্যাক্স হিসেবে খাওয়াই। দেখুন কিশমিশটা আমি যেই বলেছি ও মুখে ভরে দিচ্ছি, কিছুতেই নেবে না, রেগে গেছে। এখন না কোনো কথা যদি বলি যে না এটা করো তাহলেই রাগ, আর রাগ হলেই এরকম গোল গোল ঘুরপাক খাবে, মাটির মধ্যে শুয়ে গড়াগড়ি দেবে। এই একটা ম্যানেজ করা কিন্তু খুব ঝামেলা। মায়েদের কিন্তু এই সময় মাথা একদম ঠান্ডা রাখতে হবে। আমি চেষ্টা করি, কিন্তু সবসময় যে রাখতে পারি তা কিন্তু নয়। ওই যে কি একটা দেখেছে, ওটা দেখি তো, এটা কি? এটা ও বাবা, একটা মাছি দেখেছে। এই মাছিটাকে নিয়ে এখন বারবার বলছে মাম্মা মাছি, মাম্মা মাছি। এখন কিন্তু কথা একদম খুব স্পষ্ট হয়ে গেছে স্বাক্ষর। আমাদের চিকেনটা এখানে যে নিয়ে এসেছি আমি পরিষ্কার করে নিয়েছি। ব্রেস্টের পিস আনতে বলেছিলাম, এটা সাক্ষ্যকে দিলে সাক্ষ্য খেতে পারে, খুব ভালো। সাক্ষ্যর বয়সী বাচ্চা যাদের আছে তারা কিন্তু তোমরা এই ব্রেস্ট পিসটাকে যদি বাচ্চাদের খাওয়াও, দেখবে বাচ্চা কিন্তু এটা খুব ভালো খাবে। আমি কিন্তু এটাই দিই, তোমরাও কিন্তু একবার দিয়ে দেখতে পারো। এই রাত্রিবেলা চিকেনটা ভাবছি খুব হালকা করে করব। এর মধ্যে টক দই, সমস্ত মশলা যা আছে, জিরে, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, এই সমস্ত দিয়ে একটু মাখিয়ে নিলাম। শুকনো লঙ্কা নয়, কাশ্মীরি রেড চিলি পাউডারের গুঁড়ো ব্যবহার করেছি। এই সমস্ত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এটাকে রেখে দেবো ম্যারিনেট করে। কিছুক্ষণ পরে প্রেশারে একটু সিটি মেরে নেবো, বাস রান্না তৈরি। এই যে কিশমিশ নিতে এসছে, সাকু কিন্তু কিশমিশটা খেতে বেশ ভালোবাসে। কোনো কোনো সময় এমন হয় যে হাতে বেশি সময় নেই, হয়তো 1 ঘন্টা পর ওকে ডিনার করাতে হবে, কিন্তু এই সময় বাচ্চার একটু খিদে পেয়েছে, ওকে কি খাওয়াবো? সেই সময় আমি ওই একটু খেজুর খাইয়ে দিই, নয়তো কিশমিশ খাইয়ে দিই। বিস্কুটটা সেরকম খুব একটা দিই না। এর মধ্যে আমার আবার একটু খিদে পেয়ে গেছে।
সাক্ষ্য যেটুকু দুধ খেতে পারিনি সেটা একটু গরম করে নিলাম, সঙ্গে নিয়ে নিলাম 2টো ক্রিম কেকার, ব্যাস আমার টিফিন হয়ে গেল। পুরো বাড়িতে এদিক ওদিক সব খেলনা ছড়িয়ে রাখবে, খেলা হয়ে গেছে, খেলনা কিন্তু তুলবে না, এখন সব পড়ে থাকবে। কিন্তু এই অভ্যেসটা বাচ্চাদের মধ্যে তৈরি করা খুব দরকার। আমি কিন্তু সাক্ষ্যর মধ্যে তৈরি করার চেষ্টা করি, যেগুলো নিয়েও খেলে বলি তুলে রাখো। এরই মধ্যে ভাবলাম চিকেনটা করে নিই। প্রেশারের মধ্যে একটু তেল দিয়েছি, অল্প একটু 1 চামচ মতো তেল দিয়েছি, তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, বাস একটু নেড়ে চেড়ে নেব। 2টো আলু এখানে মাঝখান থেকে কেটে রেখেছি, সেই আলুটা এর মধ্যে দিয়ে নেব। এই একটু নেড়ে চেড়ে হালকা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে বাস সিটি মেরে নেবো, তাহলে কিন্তু চিকেনটা রেডি। এখানে গরম মশলা ফোড়নে দেওয়া যেত, সাক্ষ্যর বাবাটা আবার গরম মশলার গন্ধটা খুব একটা পছন্দ করে না, ওর জন্যই না গরম মশলাটা ওরকম ফোড়নে দিতে পায় না, ওই একটু হালকা দিই। ও রসুনটা আবার খুব ভালোবাসে, একটা গোটা রসুন দিলাম, ওটা কিন্তু ওর খুব প্রিয়। এখন বাজে ওই 8টা মতো, চিকেন রান্নাটা হয়ে গেছে, কিন্তু সাক্ষ্যর বাবার আবার চা খেতে ইচ্ছা করেছে। কি চা প্রেমী মানুষ, কি বলবো, দিন রাত শুধু চা 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 করে বেড়ায়। আর সাক্ষ্য এখানে এসেছে, গ্যাস বন্ধ করে দিয়েছে। এই সন্ধ্যাবেলা হলেই না, এই 8টা যখন বাজবে, একটু খাওয়ার সময় হবে, ঘুমানোর সময় হবে, ও কিন্তু মায়ের পিছু একদম ছাড়বে না। তখন আর কিন্তু ওর কোনো খেলনা নেই, মা যেটা করছে সেটা মায়ের সাথে সাথে করবে। এতে করে একটা জিনিস যেটা হয়েছে, ও কিন্তু প্রত্যেকটা জিনিসের নাম কিন্তু সব জানে, কোনটা কি মশলা, কোনটা কালো জিরে, কোনটা সাদা জিরে, কোনটা লঙ্কা, কোনটা চা, কোনটা চিনি, প্রত্যেকটা জিনিসও জানে। যদি ভাবি একটু ভুলিয়ে বালিয়ে বলবো যে ওটা না, ওটা চিনি না, ওটা অন্য কিছু, বলবে না ওটা চিনি। আর কথা এখন মোটামুটি কিন্তু বেরিয়ে গেছে, ওর এখন 22 মাসও হয়নি, 21 মাস প্লাস চলছে, কিন্তু মোটামুটি কথা বলতেও এখন শিখে গেছে। চাটা করে নিলাম, সাক্ষ্যর বাবাকে চাটা এবার দিয়ে, চলো বাবাকে চাটা দিয়ে আসি। সাক্ষ্য চাটা নিতে পারবে? এই গরম চাটা কি সাক্ষ্য নিতে পারবে? পারবে সাক্ষ্য? বাড়ির প্রত্যেকটা কাজ সাক্ষ্য করবে। আচ্ছা, তোমাদের যাদের আমার বয়সী বাচ্চা আছে তারাও কি এই একই রকম করে সব সময়? যা কাজ আছে সব সাক্ষ্য করবে। এই যে আমাদের রান্নাটা হয়ে গেছে, চিকেনের ঝোলটা আছে, আর আমরা খুব ভাতপ্রেমী বাঙালি। আমার বর একদম পুরো ভেতো, ভাত ছাড়া অন্য কিছু একদম রাত্রেবেলাও চলে না। মাঝে মাঝে রুটি খাই না তা নয়, তবে তন্দুরি পরোটা এগুলো পছন্দ করে। সাক্ষ্যর মুখে একটু চিকেন দিলাম। এখন সাক্ষ্যটা একটু বড় হয়ে গেছে, ওকে নিয়ে রান্না টান্না করতে পারছি, কিন্তু এর আগের দিনগুলো কিন্তু সত্যিই খুব কষ্টের কেটেছে আমার। এই একা হাতে বাচ্চা সামলানো, নিজের চাকরি সামলানো, বরের চাকরি, ঘরের কাজবাজ সমস্ত কিছু একা সামলাতে সত্যি হিমশিম খেয়ে গেছে এক সময়। আমাদের রান্নাটা একটু খেয়ে দেখছিল, ও বাবা ঝাল লেগেছে, সঙ্গে সঙ্গে বলছে জল জল জল, জল খাচ্ছে। আমাদের জন্য যেটা রান্না করি আমি কিন্তু চেষ্টা করি বাচ্চাকে একটু দেওয়ার, কারণ ওকে তো আমাদের খাবারই খেতে হবে, সবসময় তো ওর জন্য আলাদা করে রান্না করা সম্ভব হবে না। এখন বায়না করেছে মিক্সিটা চালাবে। সাক্ষ্যর খাবারটা তৈরি করছি, একটু চিকেন দিয়েছি এবং সব রকম সবজি দিয়ে ভাবছি একটু স্টুয়ের মতো করে দেবো। হঠাৎ মনে হলো একটু ওটস দিই, ওটস গুঁড়ো করাই ছিল, 1 চামচ মতো গুঁড়ো ওটস মিশিয়ে দিলাম, ব্যাস সবগুলো সিদ্ধ করে একটু ম্যাশ করে নিয়ে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিন্তু আর মায়ের কোল থেকে একদম নামবে না। এখন যতক্ষণ না ঘুমাতে যাচ্ছে ওকে নিয়ে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কোলেই থাকবে। এই সব জিনিসপত্র সেগুলোকে আবার সব তুলবো। তারপর আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো ব্লগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সব।